আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মতিয়ার রহমান ধরের বাড়ি মুসলিম হাই স্কুল কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই সুস্থ, এই করোনাকালীন সময়ে সবাই সুস্থ আছো। আজ আমরা আমি অষ্টম শ্রেণীর গণিত বিষয় নিয়ে হাজির হয়েছি। গত ক্লাসে আমি তথ্য এবং উপাত্ত নিয়ে কিছুটা আলোচনা করেছিলাম। আজকে ঠিক যেখান থেকে শেষ হয়েছিল ঠিক সেখান থেকে আলোচনা শুরু করব। গত ক্লাসে আমরা শ্রেণীর সংখ্যা কিভাবে বের করতে হয় তা তোমাদের দেখিয়েছিলাম। তারপরে গড় নির্ণয় করতে গেলে কীভাবে করতে হয় অবিচ্ছিন্ন শ্রেণী থেকে। অবিচ্ছিন্ন যদি কোনো উপাত্ত দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কীভাবে গড় নির্ণয় করতে হয় সেটি দেখিয়েছিলাম। আজ আমি একটি পুরো অঙ্কের মাধ্যমে তোমাদেরকে দেখাবো কীভাবে গড় নির্ণয় করতে হয়, কীভাবে মধ্যক নির্ণয় করতে হয়, কীভাবে প্রচুরক নির্ণয় করতে হয়। তোমরা জানো যে এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে প্রতি বছর একটি করে অঙ্ক অবশ্যই দিতে হয় জেএসসি পরীক্ষায়। তাই এই অধ্যায়টি তোমরা মনোযোগ সহকারে অনুশীলন করবে। এখানে দেখো আমি কয়েকটি সংখ্যা উঠিয়ে দিয়েছি। সেটা হলো সংখ্যাগুলো হলো 23, 11, 25, 15, 21, 12, 17, 18, 22, 27, 29, 30, 16, 19। এটি একটি অবিচ্ছিন্ন তথ্য দেওয়া আছে। এখানে সাজানো গোছানো নাই, তাই এটি অবিচ্ছিন্ন তথ্য। এই তথ্য থেকে আমরা পরীক্ষায় যে সমস্ত অঙ্ক আসতে পারে সেই সম্পর্কে আমি আলোচনা করব। প্রথমে ক নং প্রশ্নের উত্তরে এখানে আসতে পারে যে পরিসর নির্ণয় করো অথবা শ্রেণীর সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, আমরা পরিসর দেখি। গত ক্লাসে আমরা পরিসরের সূত্র শিখেছি। পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তাহলে দেখো পরিসর সম্পর্কে দেখো, সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তাহলে এক্ষেত্রে দেখো সর্বোচ্চ সংখ্যা কত আছে তুমি লক্ষ্য করো। এখানে সর্বোচ্চ সংখ্যা আছে 30। তাহলে আমরা 30 লিখি, 30। তারপরে সর্বনিম্ন সংখ্যা কত আছে লক্ষ্য করো। সর্বনিম্ন সংখ্যা আছে 11 যোগ 1 সমান 11। যদি আমরা 30 থেকে বিয়োগ করি তাহলে থাকে 19 যোগ 1 সমান 20। তাহলে আমরা পরিসর, যদি ক নং প্রশ্নের উত্তরে পরিসর আসে তাহলে আমরা পরিসর এইভাবে বের করব। তারপরে খ নং প্রশ্নের উত্তরে দেখো, খ নং প্রশ্নের উত্তরে খ নং প্রশ্নে তোমার থাকতে পারে গড় নির্ণয় করো। সেক্ষেত্রে আমরা কীভাবে করবো গড় নির্ণয় করতে গেলে আমরা জানি যে যে সমস্ত সংখ্যা দেওয়া থাকবে সেই সমস্ত সংখ্যাকে মুঠ করতে হবে, সমষ্টি করতে হবে। সমষ্টি করার পরে মোট সংখ্যা দ্বারা কয়টি সংখ্যা আছে সেই সংখ্যা দ্বারা ভাগ দিতে হবে। এখানে আমরা যদি এই
সম্পূর্ণ সংখ্যাগুলা যোগ করি, তাহলে এইভাবে যোগ দিবে। সমান কত? তাহলে এক্ষেত্রে এই সংখ্যাগুলো আমরা যোগ করে কত পাই দেখো, ক্যালকুলেটর হাতে নাও। আমরা যোগ করে পাই 285। তাহলে 285 যদি হয়, তাহলে সংখ্যা আছে কয়টি? এক্ষেত্রে সংখ্যা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। এখানে 14টি সংখ্যা আছে, আর 14টি সংখ্যার সমষ্টি আসছে কত? 285। তাহলে আমরা কীভাবে বের করব? গড় বের করব। গড় সমান সমান মোট সংখ্যা, অর্থাৎ সংখ্যাগুলোর সমষ্টি। সংখ্যাগুলোর সমষ্টি বাই সংখ্যাগুলোর সংখ্যা, অর্থাৎ এখানে কতগুলো সংখ্যা আছে, এখানে সংখ্যাগুলোর সমষ্টি পেলাম যোগ করে 285, আর সংখ্যাগুলোর সংখ্যা অর্থাৎ কতগুলো সংখ্যা আছে, এখানে 14টি সংখ্যা আছে। তাহলে আমরা 14 দ্বারা ভাগ করব। 14 দ্বারা ভাগ করার পরে দেখো তাহলে কত আসে, এখানে ক্যালকুলেটরে ভাগ করে দেখো কত আসে, 20.357। 357। তাহলে 20.35কে আমরা যদি দশমিকের পরে 2 ঘর নিয়ে আসি, তাহলে কি করব আমরা? যদি 2 ঘরের পরে 5-এর ঊর্ধ্বে থাকে, 5 থেকে 5-এর ঊর্ধ্বে থাকলে আমরা দ্বিতীয় ঘরের সাথে 1 যোগ করে নিব, তাহলে 20.36 লিখতে পারি। তাইলে এইভাবে তোমরা অবিচ্ছিন্ন শ্রেণী যদি থাকে, তাহলে এইভাবে গড় নির্ণয় করব। তোমরা লিখে নাও খাতায়। তাহলে আমরা গড় নির্ণয়ের সূত্রটি শিখলাম, হইল যে সংখ্যাগুলো বা নম্বর দেওয়া থাকবে সেই সংখ্যাগুলোর সমষ্টি করবা। তোমরা সেই সংখ্যাগুলোর সমষ্টি করে মোট সংখ্যা দ্বারা ভাগ করবা। ভাগ করার পরে যে ফল আসবে সেটাই হলো গড়। তারপরে দেখো এই সংখ্যাগুলোর থেকে আমরা মধ্যক কীভাবে নির্ণয় করব। মধ্যক নির্ণয় করতে গেলে অবিচ্ছিন্ন উপাত্ত থেকে যদি আমরা মধ্যক নির্ণয় করতে চাই, তাহলে আমরা দুইভাবে করতে পারি। 2টা সূত্র আছে। একটা হলো এই মোট সংখ্যা, যে সমস্ত সংখ্যাগুলো দেওয়া থাকবে, অর্থাৎ নম্বরও যদি দেওয়া থাকে, তাহলে এই সংখ্যা কত, সংখ্যা যদি জোড় সংখ্যা হয় সেক্ষেত্রে একটি সূত্র হবে, আর বেজোড় সংখ্যা হলে সেক্ষেত্রে একটি সূত্র হবে। আমি সূত্র দুটি তোমাদের দেখাচ্ছি। যদি জোড় সংখ্যা হয়, জোড় হলে সেক্ষেত্রে কি করবে? মধ্যক সমান n/2 তম ও n/2 প্লাস 1তম পদের সমষ্টি ডিভাইডেড বাই 2। জোড় যদি মোট যে সংখ্যা দেওয়া থাকবে, মোট সংখ্যা যদি জোড় হয়, সেক্ষেত্রে আমরা মধ্যক নির্ণয় করার সূত্র প্রয়োগ করব n/2 তম ও n/2 প্লাস 1তম পদের সমষ্টি ডিভাইডেড বাই 2। আর যদি বিজোড় সংখ্যা হয়, বিজোড় হলে মধ্যক হবে n প্লাস
1 ডিভাইডেড বাই 2 তম পদ। তাহলে এখানে আমরা লক্ষ্য করি এখানে মোট সংখ্যা আছে 14টি। তাহলে 14 হইল জোড় সংখ্যা। এখানে n হইল 14 যা জোড় সংখ্যা। জোড় সংখ্যা হলে আমরা সূত্র প্রয়োগ করব n/2 তম ও n/2 + 1 তম পদের সমষ্টি ডিভাইডেড বাই 2 এই সূত্র প্রয়োগ করব। এখানে n আছে কত আমরা লক্ষ্য করি, এই সূত্রের মাধ্যমে আমরা এই অঙ্কটি করব। তাহলে আমরা অঙ্ক করার পূর্বে অবশ্যই তোমরা মধ্যক নির্ণয় করতে গেলে সংখ্যাগুলোকে মানের ক্রমানুসারে সাজিয়ে নিতে হবে। এখানে তুমি ঊর্ধ্বক্রমে সাজালেও চলবে, নিম্নক্রমে সাজালেও চলবে। তাহলে আমরা সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেই। সংখ্যাগুলোকে মানের সাজিয়ে পাই। দেখো সবচেয়ে যে ছোটো আছে কত 11 আছে, তারপর আছে 12, তারপর দেখো 12-র পরে আছে 15, 16, তারপর লক্ষ্য করো 17, 18 আছে, 17, 18, তারপর আছে 19, তারপর দেখো 21, তারপর 22, 23 আছে, 22, তারপর আছে 25, তারপর আছে 27, তারপরে 29, 30। তাইলে আমরা সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে কি পেলাম 11, 12, 15, 16, 17, 18, 19, 21, 22, 23, 25, 27, 29, 30। তাহলে এখানে মোট সংখ্যা আছে কত 14। তাহলে n = 14 যা জোড় সংখ্যা। n এর মান 14 যা জোড় সংখ্যা। তাহলে আমরা মধ্যক নির্ণয় করার সূত্র প্রয়োগ করব। মধ্যক সমান n/2 তম ও n/2 + 1 তম পদের সমষ্টি বাই 2। এই ক্ষেত্রে আমরা n এর মান কত পেয়েছি, n হলো 14/2 তম ও n এর মান আছে 14/2 যোগ 1 তম পদের সমষ্টি ডিভাইডেড বাই 2। তাহলে 14 আমরা যদি ভাগ করে 2 দেয় তাহলে কত আসে 7 তম ও 14 2 ভাগ করলে 7 আর 1 আছে তাহলে 8 তম পদের সমষ্টি ডিভাইডেড বাই 2। তাইলে দেখো লক্ষ্য করো n এর মান আছে 14/2 আর n এর মান এখানে 14 বসাইলাম বাই 2 আর 1 + 1 তম পদের সমষ্টি
তাহলে হইল 7 14 যদি আমরা 2 দিয়ে ভাগ করি 7 এবং এখানে 14 2 দিয়ে ভাগ করার পর 1 যোগ করি 8তম পদের সমষ্টি। তাহলে এইখানে আমার যেখানে আমরা সংখ্যাগুলো সাজিয়েছি সেই ক্ষেত্রে আমরা 7তম এবং 8তম পদ বের করব। 7তম পদ আমরা গুণে দেখি কত আসে, 1 2 3 4 5 6 7। এই 7তম পদ কত আসলো 19 এবং 8তম পদ আসছে 21। এখানে সপ্তম পদ এবং অষ্টম পদ এই দুটা যোগ করার পরে 2টা ভাগ করলে যা আসবে সেটাই আমাদের মধ্যক হবে। সাততম পদ আছে 19, তাহলে প্লাস 21 ডিভাইডেড বাই 2, তাহলে 19 আর 21 যোগ করলে কত হয় 40 ডিভাইডেড বাই 2 সমান 40কে 2 দ্বারা ভাগ করলে 20। এক্ষেত্রে আমরা কি পেলাম, তাহলে মধ্যক পেলাম কত 20। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এইভাবে আমরা মধ্যক নির্ণয় করব যখন অবিচ্ছিন্ন সংখ্যা দেওয়া থাকবে, তথ্যগুলো থাকবে কি অবিচ্ছিন্ন, সেক্ষেত্রে আমরা মধ্যক এইভাবে বের করব। এক্ষেত্রে যদি আমরা এই সাজানোর পরে যদি আমরা মোট সংখ্যা 13 পেতাম, সাপোজ মনে করো 30 নাই, 30 যদি না থাকে সেক্ষেত্রে আমরা মধ্যক পেতাম কত, সেখানে আমরা মধ্যক এইভাবে নির্ণয় করতাম। দেখো মধ্যক সমান n প্লাস 1 ডিভাইডেড বাই 2তম পদ। বিজোড় সংখ্যা হলে অত্যন্ত সহজ পদ্ধতিতে করা যায়। তাহলে আমরা n এর মান কত, এখানে 14 প্লাস 1 ডিভাইডেড বাই 2তম পদ 14 আমরা 2টা যদি ভাগ করি, দেখো তাহলে এক্ষেত্রে অবশ্য ভগ্নাংশ আসতেছে, এটার থেকে হয়তো মধ্যক করা যাবে না। আমরা মধ্যক এইভাবেই করলাম, জোড় সংখ্যা থেকে আজকে শিখলাম, পরবর্তী ক্লাসে আমরা বিজোড় সংখ্যা থেকে করব। তাহলে আর এই অঙ্কের থেকে আমরা যদি প্রচুরক নির্ণয় করি সেক্ষেত্রে আমরা কি করব, তাহলে উপাত্তগুলোকে আমরা দেখব যে কোন সংখ্যাটা সর্বাধিকবার আছে। এখানে দেখো 11 12 15 16 17 18 19 20 22 23 25 27 29 30 ছিল। এখানে কোনো সংখ্যায় একাধিকবার নাই, তাহলে এখানে প্রচুরক নেই। যদি আমরা প্রচুরক এখানে মনে করো 17, আরেকটা 17 আছে, সেক্ষেত্রে এখানে 17 থাকবে কয়বার, 2 বার, তাহলে সর্বাধিকবার আছে। সেক্ষেত্রে আমরা প্রচুরক নির্ণয় করতে গেলে প্রচুরক পাব, প্রচুরক সমান সমান 17। অর্থাৎ এই উপাত্তগুলোর মধ্যে 17 আছে 2 বার, আর অন্যান্য সংখ্যাগুলো আছে কত 1 বার, তাহলে নির্ণয় প্রচুরক হবে 17। আর যদি কোনো সংখ্যার সাথে কোনো সংখ্যা মিল না হয় সেক্ষেত্রে আমরা প্রচুরক নির্ণয় করতে পারবো না, সেক্ষেত্রে প্রচুরক থাকবে না। আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আশা করি তোমরা ভালোভাবে বুঝেছো। এর পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।